প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি সরজিৎ রায়, সহকারী শিক্ষক, চাড়াখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর ঝালকাঠি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাই মাদারীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা রুটিন অনুযায়ী ক্লাসগুলো তোমরা সবসময় করে যাচ্ছ। আমি আশা করি তোমরা এই ক্লাসটাতে তোমরা দ্রুত সংযুক্ত হয়ে যাবে এবং দ্রুত বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবে যে কোথা থেকে সংযুক্ত হয়েছো এবং তোমাদের নাম এবং স্কুলের নাম লিখে দিলে আমার একটু সুবিধা হয়। এবং ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও আমার বোর্ড দেখা যাচ্ছে কিনা ভালো এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। একটু ঝটপট তোমরা এই কাজটা করবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি কেন, দ্রুত ক্লাসে সংযুক্ত হয়ে যাও। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 13.1 সমান্তর ধারা সম্পর্কে বিগত ক্লাসে আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা আজও তার ব্যতিক্রম করব না। আজও আমরা সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। যে নিয়ে শুরুতেই আমি বোর্ডে 3টি বহু নির্বাচনী প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আর দেরি না করে তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও এই প্রশ্ন 3টির উত্তর দিতে থাকো। তৎক্ষণাৎ আমি একটু দেখে নেব তোমরা কে কে সংযুক্ত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখছিলাম, চেক করে দেখছিলাম তোমরা কে কে সংযুক্ত আছো। আমি এখনো অনেকেই দেখতে পাচ্ছি না, শুধু মাইন খান সংযুক্ত হয়েছো। ধন্যবাদ মাইন খান, নিশ্চয়ই ভালো আছো। ওকে, একটু এখানে বিদ্যুৎ চলে গেছে, একটু হয়তো দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি। বিদ্যুৎ চলে যাওয়াতে একটু ঝামেলা হচ্ছে। এখানে বোর্ডের আলো স্বল্পতা দেখা দিয়েছে, একটু নেটওয়ার্কের সমস্যাও সেই সাথে শুরু হয়েছে। আসলে জানি না, এই সময়টায় এরকমই হয়ে থাকে। যাই হোক, আমাদের এর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। ওকে, গান সংযুক্ত হয়ে গেছো চাড়াখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের। ধন্যবাদ। মেহেদি হাসান রূপক সংযুক্ত হয়েছ, ধন্যবাদ রূপক। আমরা আজকে যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি, বিগত মাদারীপুর অনলাইন স্কুলে আমি যে ক্লাস নিয়েছিলাম সমান্তর ধারার যে ক্লাসটি, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা তার ব্যতিক্রম করব না। এবার দেখো, আমি এমসিকিউ 3টে প্রশ্ন, তোমাদের যদি পড়তে সমস্যা হয় তাহলে আমি একটু বলে হচ্ছে তাজনুর ইসলাম, তাজনুর ইসলাম, তোমার হচ্ছে মুগরিয়া গার্লস হাই স্কুল মাদারীপুর। ওকে, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, কারেন্ট আছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। যদি দেখা যায় ভালো, বিদ্যুৎ এসে গেছে, আশা করি এর পরে
তোমরা ক্লাসটা আরও খুবই ভালো দেখতে পাবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এই এমসিকিউ তিনটি একটু দ্রুত উত্তর দেবে, আশা করি তোমরা পারবে। আমি বিগত ক্লাসে যেভাবে তোমাদের দেখিয়েছিলাম, আশা করি এগুলো তোমরা পারবে। এবং দেখো, একটি অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে 1/2 এর পাওয়ার n-1। একটু ভালো করে দেখো, হলে প্রথম পদ কত? তাহলে এইটা যদি অনুক্রমের সাধারণ পদ হয়, তাহলে এর প্রথম পদটা কত হবে? একটু ঝটপট উত্তর দেবে। 1/8 আছে, 1/4, 1/2, আর এখানে আছে 0। পরেরটি আছে 5 + 8 + 11। এখানে আছে ধারাটির 22তম পদের মান কত? 22তম পদের মান কত? এখানে আছে 62, 65, 68 এবং 71। এটার উত্তর কোনটা হবে? একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। 8 + 14 + 20 প্লাস এই যে ধারাটি আছে, ধারাটির 8টি পদের, এখানে 4 না, 8টি পদের যোগফল কত? 200, 232, 280, অর্থাৎ 480, 64। এখন এই প্রশ্নগুলোর মধ্যে উত্তরগুলো কি কি হবে? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করছি তোমরা এই কাজটা খুবই দ্রুততার সাথে করবে। আমরা এই কাজটির পরে পরে আমরা সঙ্গে সঙ্গে অন্য অংশে চলে যাব। আজকে তাহলে আমাদের এই অংশ 3 মিনিট সময়, 3 মিনিট পরে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে আজকে অনুশীলনের কিছু অংশ, গুরুত্বপূর্ণ কিছু অংশ অঙ্ক মানে বাকি ছিল। তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, অনেকে জমা দিয়েছো, অনেকে দাও নাই। যারা দেওয়া নাই তারা নিয়মিত কাজটি জমা দিবে, আশা করছি তোমাদের কাছে। এখন এইভাবেই আমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, এটা তোমরা আগে থেকেই জানো, আমি সবসময় বলে থাকি। সুতরাং অন্য কোনো উপায় না থাকায় এভাবে আমাদের ক্লাসগুলো করতে হবে, এবং সেভাবে আমাদের যে আমাদের পাঠ্য বইয়ের যে অংশগুলো আছে, সেই অংশগুলো আমরা খুব ভালোভাবে সমাধান করে যাব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটু অত নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, প্রবলেমের জন্য ধৈর্য ধরে থাকো, নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অংশগুলোর উত্তর দিতে থাকো। ওকে, ধন্যবাদ। এখনো আমি দেখতে পাচ্ছি অনেকেই সংযুক্ত আছো ক্লাসে, সম্মানিত অনেক অভিভাবক আছেন, বা আমার প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমাদের কাছে, শিক্ষার্থীদের কাছে আমি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, তাজনুর ইসলাম, তোমার স্কুলের নাম তুমি বলে দিয়েছো, চর মুগরিয়া গার্লস হাই স্কুল, মাদারীপুর। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, দেখো এই অংশটার উত্তর একটু আমি জানতে চাচ্ছিলাম, এখনো কেউ কারোর উত্তর পাচ্ছি না। তো আমি এই অংশটার উত্তর আমি একটু দেখো ঝটপট একটু বলে দেই। আসলে আমার সাথে সাথে সমাধান করতে পারো, বা যদি কেউ উত্তর দিতে পারো দ্রুত কমেন্টে দিয়ে দাও। এই প্রশ্নটার উত্তর, যদি এটা সাধারণ পদ এটা থাকে, তাহলে দেখো যদি প্রথম পদ হলে n এর মান হবে 1, 1 - 1, 2 এর পাওয়ার 0। আমরা জানি সূচকের নিয়মে 2 এর পাওয়ার 0 হলে 1 হয়, 1 = 1। আচ্ছা, যে কোনো রাশির পাওয়ার যদি 0 থাকে, সূচকের রাশির নিয়ম অনুযায়ী এটার মান হয় 1, তাহলে 1/1 হলে 1। সুতরাং এই প্রশ্নটার উত্তর, সরি, এখানে আমার মনে হচ্ছে এটা মান অপশনে ভুল আছে। 1 - 1, সরি, এখানে অপশনটা ভুল আছে। তোমার এটা দেখো, এখানে অপশনে ভুল আছে, অপশন হবে এখানে 1। সুতরাং এটা জেনেই গেছো যে মানটা হবে 1। অপশনটা এখানে 0 না, ওটার মান হবে কি 1। দেখো আরেকবার একটু ভালো করে দেখো, যদি সাধারণ পদ এখানে দেওয়া থাকে 2n-1, তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে 1 - 1 হলে কি হবে? 0। আমরা জানি যে 2 এর পাওয়ার 0 হলে সূচকের নিয়মের মানটা হবে কত? 1, 1/1 কি হবে? 1। ওখানে মিস্টেক ছিল একটা প্রশ্নে। ওকে, ধন্যবাদ। এবার পরের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করো।
প্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নটার উত্তর 5 + 8 + 11 ধারাটির 22তম পদ কত? একটু ঝটপট একটু কমেন্টে উত্তর দিতে পারো যদি সুবিধা হয়। অনেকে আমি এখনো দেখছি না, কেন জানি না এখনো কমেন্টে উত্তর আসছে না। অনেকে মনে হচ্ছে একে ঘ নম্বর উত্তর। ওকে ধন্যবাদ রূপক, আসলে ওটা একটা মিস্টেক ছিল, লেখার সময় মিস্টেক হতে পারে। যাই হোক, ঠিক আছে। নমস্কার স্যার। স্বাক্ষর দাস মুগ্ধ, অনেকদিন পরে তুমি ক্লাসে সংযুক্ত হয়েছো, ধন্যবাদ। নিশ্চয়ই তোমার আত্মীয় মারা গেছিলেন, এই জন্য তোমার একটু সমস্যা হয়েছিল, ক্লাসে সংযুক্ত থাকতে পারো নাই তুমি। তোমার আত্মীয় আমি আত্মার শান্তি কামনা করি। ওকে, ধন্যবাদ। এখন আমরা দেখো এই প্রশ্নটার উত্তর এবং এই প্রশ্নটার উত্তর একটু তোমরা যদি নিজে থেকে দিতে ভালো হয়। আমি তো তোমাদের এই অংশগুলো সমাধান করিয়েছি, সুতরাং তোমরা একটু এগুলো উত্তর দিতে থাকো। আমি ততক্ষণ মূল বইয়ের প্রশ্নের অঙ্কগুলো সমাধান করতে থাকি। সেই অংশের সাথে সাথে তোমরা এগুলো সমাধান করে রাখবে। আমি যখন তোমাদের কাছে জানতে চাইবো যে অংশগুলোর উত্তর দাও, আমি সমাধান না যাক, আমি একটা অঙ্কের ভুল বের করে দিয়েছি, এটা সমাধান করে দিলাম। এর পরের অংশগুলোর উত্তরটা কি হবে আমি দেখতে পাচ্ছি তোমরা পারবে আশা করি। আমি অনুশীলনীর প্রশ্নের সমাধানগুলো আমি নিয়ে একটু কাজ করছি। নিশ্চয়ই তোমরা সাথে আছো, বই নিশ্চয়ই সাথে আছে, বই খাতা কলম এবং পাশে ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও। আমরা এখন 12 নং প্রশ্ন আজকে কয়েকটা অঙ্ক আমরা সমাধান করব। 12, 14 আমি কয়েকটি অঙ্ক সমাধান আমি করে দিব, তার বাকি অংশগুলো তোমরা নিজেরা বাড়িতে সমাধান করবে। আশা করছি এটা পারবে। 12 নং প্রশ্ন আমরা সমাধান করব। 12 নং প্রশ্নের যে ধারাটি আছে, এরকম আছে। তো এই অংশটা যদি সমাধান করতে হয়, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের এই অংশটা সমাধান করতে হয় সমান কত, তার মানে এটা সমষ্টি চেয়েছে। এখন সমষ্টি চাইলে আমরা এটার পদ সংখ্যা আমরা জানি না। যখন এটার পদ সংখ্যা না জানি, তখন আমরা ওইখানে আমাদের যে সূত্রটা জানতে হবে, n তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি, সেই অংশ দিয়ে আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই n তম পদ নির্ণয়ের সূত্রটা তোমরা জানো। আমি এখানে প্রথমে বের করে নেব যে ধারাটির প্রথম পদ কত। সমাধানে আসো, সমাধান। প্রথম পদ আমরা এ সমান, এখানে কত আছে? প্রথম পদ এ সমান 29। আচ্ছা, সাধারণ অন্তর ডি সমান আছে, আমরা জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আচ্ছা, আমি এখানে আসলে মোবাইলে একটু ডিস্টার্ব করছে, আমি সবাইকে সমানভাবে দেখতে পাচ্ছি না, কেন জানি না। নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, যার দরুন একটু দেখতে সমস্যা হচ্ছে। নেটওয়ার্কে বেশ ডিস্টার্ব করছে। আমি অনেকের উত্তর দেখতে পাচ্ছি। একে ঘর উত্তর, নমস্কার। মানে মাহিন খান উত্তর দিচ্ছ, একের উত্তর গ। একের উত্তর গ হবে না। তারপরেরটা দেখো মাহিন খান, পরের যে প্রশ্নটা দেখো 2 এর উত্তর গ বলছো। মাহিন খানের উত্তর ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। জহিরুল ইসলাম স্যার সংযুক্ত হয়ে গেছেন, ওকে, ধন্যবাদ। এখানে স্যারে বলছেন সাধারণত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান, এখানে কত হবে? -4। যদি আমরা এভাবে এটাও বিয়োগ করি, তাহলে দেখো -4 আসবে। যদি আমাদের -4 আসে সাধারণত সমান, তাহলে এটা একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। ওকে, ধন্যবাদ। ওকে, তারপরে আমাদের n তম পদ, আমরা যদি n তম পদের মানটা যদি বের করতে পারি, তাহলে পরের অংশটা আমরা পারবো, তাই তো? ধরি n তম
বৃহত্তম পদ সমান আমরা ধরে নিলাম -23, এটাকে ধরে নিলাম। এখান থেকে n এর মান বের করতে পারলে তাহলে সমষ্টি বের করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বিগত ক্লাসগুলোতে এটা দেখে তোমরা জানতে পেরেছো। nতম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান -23। এখানে দেখো a এর মান কত? 29। n এর মানটা আমাদের বের করতে হবে, সুতরাং d এর মান আমরা লিখলাম -4। এই 29 এখানে আছে, যদি এটা গুণ করে দেই তাহলে কি হচ্ছে? -4n +4 23। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমার সাথে সাথে সমাধান করছো। বোর্ডটা এখন কেমন দেখা যাচ্ছে জানি না, তোমরা একটু যদি সমস্যা হয় বলবে। একটু নেটওয়ার্কের প্রবলেম হলে এরকম হতে পারে। -4n এখানে আছে প্লাস, দেখো এটার উত্তর n এর মানটা কত হবে একটু কমেন্টে জানিয়ে দেবে। n এর মান কত হবে? n এর মানটা কত হবে? রূপক উত্তর, সঠিক উত্তর দিয়েছো, ওকে ধন্যবাদ। দেখো সমান এখানে মাইনাস, এখানে দুটোই মাইনাস, তাহলে 6 এখানে 56। আচ্ছা, তাহলে n সমান হবে -56 -4, অতএব n সমান 14। n সমান কত হলো? 14। আচ্ছা, আমি দেখি কে কে কার কার উত্তর। হ্যাঁ, উত্তর সঠিক। মেহেদী হাসান রূপক, উত্তর, তোমার উত্তর একদম সঠিক। 14, n এর মান 14। n এর মান যদি 14 হয় তাহলে আমাদের একটা সমষ্টি বের করে। আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা? প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি দ্রুত কমেন্টে বলতে। n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Hn সমান n/2 twice a প্লাস n-1 ইন্টু d। সমান্তর ধারার n সমষ্টি নির্ণয়ের সূত্র এটা। ওকে, তাজনুর ইসলাম সঠিক উত্তর দিয়েছো, মাহিন খান সঠিক উত্তর দিয়েছো, ওকে ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই মনোযোগের সহিত ক্লাসটা করছো। এবার আমরা পরবর্তী অংশে দেখো Sn সমান, এখানে n এর মান হচ্ছে 14, ভালো করে লক্ষ্য করবে। তাহলে S 14 হবে এখানে। তাহলে এই অংশটির উত্তর একটু দ্রুত সমাধান করে আমাকে জানাবে। যে এখানে দেখি আমার আগে কে কে সমাধান করে দেখাতে পারে। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র লিখেছি, এখন যদি আমরা n এর মানটা বসিয়ে দেই নিশ্চয়ই উত্তরটা বেরিয়ে যাবে। এখন উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবে। আশা করছি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে কাজটা করো। একটু খেয়াল করো, তাহলে এখানে হবে 758, এখানে হবে হচ্ছে 13 -4, এখানে আছে এটা। এবার 58 আর ক্লাসে মানে যে -52, এখানে থাকে কত? 4, তাহলে এখানে আসে 28। একটু দেখো উত্তরটা ঠিক আছে নাকি, দেখো তোমরা সবাই একটু দেখবে। 4, এখানে 4 4 13 52, ও সরি এখানে 58 হলে 6 17 56। হ্যাঁ দেখো এবার 42 উত্তর। আচ্ছা 6 7 42। হ্যাঁ দেখো মেহেদী হাসান রূপক, তোমার উত্তরটা একেবারে সঠিক।
ছয় সাথে 42। এখানে দেখো দেখো একটু ভালো করে খেয়াল করবে, এই অংশগুলোর উত্তর খুবই সতর্কতার সাথে, তাড়াহুড়া করতে গেলে অনেক সময় ভুল হতে পারে। এটা ঠিক করতে হবে। হ্যাঁ 42 উত্তর হবে। ওকে ধন্যবাদ। 42 উত্তর। হ্যাঁ না না তাজনুর ইসলাম, ওখানে একটা মিস্টেক ছিল, এখানে 28 হবে না, একটু দেখো 29 29 × 2, এখানে 58 হবে, এখানে মিস্টেক হয়েছিল একটা, এটা 56 লিখে ফেলেছিলাম আমি। আর একটু ভালো করে দেখো তাজনুর ইসলাম, এখানে দেখো দেখো 58 থেকে যদি 52 বিয়োগ করা হয় তাহলে 6 হবে, আর 6 × 7, 6 7 42। দেখো ওকে ওকে, এবার উত্তর ঠিক আছে। ওকে ধন্যবাদ। ওকে রূপক উত্তর সঠিক। জহিরুল স্যারের উত্তর দিয়েছেন সঠিক উত্তর। ওকে স্যার ধন্যবাদ। তাহলে আমরা নিশ্চয়ই 11 নং প্রশ্নের উত্তরটা আমরা নিশ্চয়ই পারবো। আমি যে অংশগুলো একটু জটিল সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। সে অংশটি দেখো 12 নং প্রশ্ন আমি সমাধান করেছি, 11 নং প্রশ্ন নিশ্চয়ই তোমরা পারবে। 13 14 এই দুটি অংশ থেকে একটি অংশ আমি সমাধান। 14 নং প্রশ্ন যেটা আছে একটু ভালো করে দেখো, বের করে দেখো। 14 নং প্রশ্ন এই সমাধানটা আমরা এখন করব। প্রিয় শিক্ষার্থীরা, হুম 14 নং প্রশ্নে দেওয়া আছে একটি সমান্তর দ্বারা 16তম পদ -20। আজান দিচ্ছে স্যার, নামাজে গেলাম। ওকে ধন্যবাদ স্যার। আসলে এই সময়টা এই ক্লাস নেওয়াটা একটা সমস্যা হয়ে যায়, আজানের সময়টা আসলে শিডিউলে অনুযায়ী আসলে এটা বাধ্যতামূলক আসলে করতে হয়েছে। যাই হোক, পরে শিডিউলটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। ওকে যাই হোক, এরপরে দেখো একটি সমান্তর দ্বারা 16তম পদ আছে -20, এর 31 পদের সমষ্টি। আচ্ছা দেওয়া আছে, আমরা 14 নং প্রশ্নে যাব। এখানে সমাধানে লিখব, সমাধানে কি ভালো করে খেয়াল করবে তোমরা। দেওয়া আছে 16তম পদ সমান -20, এটা দেওয়া আছে। আমরা n-তম পদ নির্ণয়ের সূত্র জানি, তাহলে নিশ্চয়ই 16তম পদ এটাও বের করতে পারবো। a + 16 - 1 এইভাবে লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারো কিনা একটু খেয়াল করবে, যদি বুঝতে না পারো কমেন্টে জানিয়ে দিবে। a প্লাস এখানে 15d সমান -20। হ্যাঁ -20 ঠিক আছে। হ্যাঁ ওকে, এই পর্যন্ত আমরা এটা বের করে রাখলাম। এই মানটুকু আমাদের দরকার হবে পরবর্তী অংশে। যে দেখো পরবর্তী অংশে রয়েছে এর ধারাটির সমান্তর দ্বারা 31টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা 31টি পদের, তাহলে 31 আমরা জানি n সংখ্যক পদের সমষ্টিটা আগে লিখে নিই। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 y প্লাস n - 1 × d। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 31টি পদের সমষ্টি, তাহলে এখানে কি হবে এরকম। একটু খেয়াল করবে, একটু ভালো করে খেয়াল করবে। এবার যদি মানটা বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো সমাধান হচ্ছে কিনা। একটু দ্রুত, একটু যদি কেউ পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবে যে এই অংশটির উত্তর কি হবে। ওকে 2a প্লাস 31 - d। আমাদের এখানে এইগুলোর এর মান, ডি এর মান এখানে দেওয়া নেই, সুতরাং এই যে সমীকরণের যা মানটা পেয়েছি এই মানটা এখানে বসানো যাবে কিভাবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করবে। 30d। এখন এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি আসবে, a প্লাস 15d। দেখো এই অংশটি ঠিক আছে কিনা, এই অংশটি ভালো করে বুঝতে পারছো কিনা একটু খেয়াল করবে। এবার 31
31 এখানে লিখলাম, ও সরি, এখানে একটু কাজ করে নিতে পারো তোমরা, একটু ভালো করে দেখো। এখানে এই লিখলাম 31, আর এই 2 এটা কেটে যায়, এই 2টা কেটে গেল, তাহলে এখানে এই অংশটির মান কত? -20, -20। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, আগে চিহ্নের গুণটা আগে হবে, এরপরে এটা যদি গুণ করা হয় 0, 2 একে 2, 3 দুগুণে 6। দেখো -620, দেখো উত্তরটা দেখি আমার সাথে কার কার উত্তর মিলে গেছে, আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, -620। ওকে, রূপক ঠিক উত্তর দিয়েছো। যদি এটার মান 20 থাকে তাহলে এটা গুণ করলে দেখো এই জিরোটা বসলো, 31 গুণ 2 62 হবে, আর মাইনাস থেকে গেল। ওকে, ধন্যবাদ মেহেদী হাসান রূপক, সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি, আর কারো কমেন্ট আমি এখনো দেখতে পাচ্ছি না। ওকে, দেখা যাক, আমরা পরের অঙ্কে চলে যাব। এভাবে আমরা 2 কমন যাবে। ওকে, ধন্যবাদ, 2 কমন যাবে। এটা 2টা কমন নিয়েছি, এই কমন নেওয়ার পরে এখান থেকে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এই 31 থাকলো, আর এই অংশটার মান এখানে দেওয়া আছে, সেই মানটা বসিয়ে দিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা পরের অঙ্কটা আর একটি অঙ্কের সমাধান করব। 16 নং প্রশ্নটা আমরা একটু সমাধান করব, দ্রুত একটু আমার সাথে থাকবে এবং দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি যে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারলে বলবে হ্যাঁ স্যার বুঝেছি, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কমেন্টে বলবে যে স্যার এই জায়গাটা একটু বুঝতে পারি নাই, একটু যদি বলতেন তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ আমি সমাধান করে যাচ্ছি আমার মতো করে, আমি বোর্ডটা মুছিয়ে ফেললাম। তোমরা যদি বুঝতে না পারো একটু কমেন্টে বলবে যে স্যার এটা বুঝি নাই, আরেকবার বুঝান, তাহলে একটু সুবিধা হয়। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমি দেখো এই অংশটা মুছে ফেললাম। তাহলে আমরা এখন একটি অঙ্কের সমাধান করব, আর 16 নং প্রশ্ন। এখন দেখি 16 নং প্রশ্নের উত্তরটা একটু দেখো। এখানে কি আছে, ধারাটা 2 + 4 + 6 + 8 প্লাস দিয়ে, দেখো এই অংশটা আছে n সংখ্যক পদের সমষ্টি 2550 দেওয়া আছে, n এর মান নির্ণয় করো। ওকে, যদি এই অংশটির আমি সমাধান করতে যাই, n এর মান নির্ণয় করতে যাই, তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নিই, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। প্রিয় শিক্ষার্থীরা, ধারাটি প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = 4 - 2 = 2। আমি যদি আরেকটা বের করি 6 - 4, সেক্ষেত্রেও 2 হবে, তাহলে এটা একটা সমান্তর ধারা আমরা বুঝে নিলাম। তাহলে এটা দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আচ্ছা, এটুকু মুছে ফেললাম। দেখো দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি সমান, এই অংশটা দেওয়া আছে, এই অংশটা দেওয়া আছে 2550। ওকে, দেখো এই অংশটা যদি থাকে তাহলে আমাদের এখান থেকে যদি আমি সূত্র লিখে দেই, তাহলে দেখো n এর মানটা বের করা যাবে খুব সহজে, কারণ আমরা a এর মান জেনেছি এবং d এর মানটা জেনেছি, এখান থেকে বের করা যাবে। তাহলে n সংখ্যক পদের সূত্র n/2 2a plus n - 1 into d সমান, এখানে 208 এটা আছে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে এটা দেখবে এবং এটা সমাধান করার চেষ্টা করো। যদি না বুঝতে পারো আমাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব এই অংশটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। a এর মান এখানে 2, n এর মান দেওয়া নেই। আচ্ছা, এখানে d এর মান আছে 2,2n - 2। এখানে আছে 2n + 2 থাকে,
এখান থেকে যদি 2 কমন নেওয়া যায়, 2 যদি কমন নেওয়া যায়, দেখো 2 কমন নিলে n প্লাস 1 থাকে, a2 কাটলো, তাহলে থাকলো কি n স্কয়ার প্লাস n। আর এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে পক্ষান্তর হলে প্লাস ছিল হলো মাইনাস, প্লাস ছিল হলো কি মাইনাস। এখন দেখি অনেকে সংযুক্ত ছিলে, এখন তোমরা বুঝতে পারছো কিনা একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে হ্যাঁ ইয়েস অর নো, যে স্যার বুঝতে পেরেছি। এই অংশটুকু পর্যন্ত একটু কমেন্টে জানিয়ে দেবে, আমি দেখতে চাচ্ছি কে কে লাইনে আছে। এবার এই অংশটির আমরা সমাধান করব। এই অংশটি মিডল টার্ম ব্রেক তোমরা নিশ্চয়ই পারো, মিডল টার্ম ব্রেক তোমরা নিশ্চয়ই পারবে। দেখো এই অংশটা মিডল টার্ম ব্রেক করলে কি হবে, এই অংশটি যদি আমি এমন দুটি গুণনীয়ক বের করব যেন যোগ বিয়োগ করলে মধ্য রাশির সমান হয়, গুণ করলে এই প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। ওকে, এখানে আমার এটা জানা আছে 51 n হবে, আর এখানে 50 n। হ্যাঁ, তোমরা গুণনীয়ক যারা জানো না তারা একটা গুণনীয়ক বের করে নিবে, বের করে কত হবে যেন যোগ বিয়োগ করলে মধ্য রাশির সমান হয় এবং গুণ করলে এই প্রান্তীয় রাশির গুণফলের সমান হয়, সেই দিকটা খেয়াল রাখবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা শেষ অংশে চলে এসেছি। আমরা হয় লিখবো n প্লাস 51 সমান 0, তবে n সমান মাইনাস 51। এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এখানে লিখবে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এই অংশটা n এর মান 15 বেড়ে গেছে। হ্যাঁ, পরিসংখ্যান ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই হচ্ছে n সমান 15। ওকে, ধন্যবাদ তাজনুর ইসলাম, অসংখ্য ধন্যবাদ। তুমি ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছো যে গ্রহণযোগ্য নয়, কারণটা হচ্ছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারবে না। ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে n সমান হবে 50। ওকে, তাহলে আমরা দেখো 16 নং প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে তোমাদের এই অনুযায়ী তোমাদের বাড়ির কাজ থাকবে 11 নং প্রশ্ন, 13 নং প্রশ্ন এবং 15 নং প্রশ্ন, এই তিনটা থাকবে বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীরা। আর এই অংশটার উত্তর এখনো সবাই দাও নাই, আমি একটু দেখতে চাচ্ছি, এবার দেখি ঝটপট এই অংশটার উত্তর দিয়ে দেবে, ঝটপট এই অংশটার উত্তর দিয়ে দেবে। এগারো নং প্রশ্ন, 13 এবং 15। 11 নং, 13 নং এবং 15 নং প্রশ্নের উত্তর এই এই অংশটুকু বাড়ির কাজ করে কমেন্টে দিয়ে দেবে, আমার টাইম লাইনে কমেন্টে দিয়ে দেবে যে কে কে বাড়ির কাজ জমা দিচ্ছ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন এই অংশ তিনটের উত্তর আমি দুইটা প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম, মাহিন খান উত্তর দিয়েছিলে, এবং তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি এখনো পাই নাই। এবার দেখি কে কে তোমরা লাইনে সংযুক্ত আছো এবং কে কে উত্তর দিয়েছো, আমি একটু দেখতে চাচ্ছি। ওকে, একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। তিনের উত্তর মাহিন খান উত্তর দিয়েছো, তিনের উত্তরও খ, এবং দেখি অন্যদের উত্তরগুলো আমি একটু দেখার চেষ্টা করছি দ্রুত। আমি আর সময় দিতে পারবো না, এখানে এখনই আমার ক্লাসটা শেষ করতে যাব, ক্লাসটা এখনই শেষ করব, আর বেশি দূরে আমরা যাব না, 1 মিনিটের মধ্যেই শেষ করে দেবো, 1-2 মিনিট, 2 মিনিট। আমি একটু দেখতে যাচ্ছি দ্রুত। বাড়ির কাজটা এখানে দেওয়াই আছে, এটা লিখে নেবে তোমরা। আমরা এই অংশটির উত্তর একটু দেওয়ার চেষ্টা করো। আমি 1 নং প্রশ্নের উত্তর বলেই দিয়েছিলাম, ঘ নাম্বার উত্তর 1 হবে। 2 নং প্রশ্নের উত্তর এবং 3 নং প্রশ্নের উত্তর আমি দেখতে যাচ্ছি, মাইন খান উত্তর দিয়েছে, কিন্তু আমি এখন বলছি না যে আরো 2-1 জন উত্তরের অপেক্ষায় ছিলাম। কে কে সমাধান করতে পেরেছো? দেখতে পাচ্ছি না আমি এখনো। যাই হোক,
দেখো এই অংশটুকুর উত্তর প্রথম পদ a সমান 5 এবং সাধারণত d সমান আছে 3। সাধারণত d সমান 3, তাহলে 22তম পদ এখানে কি করে বের করতে হবে? a প্লাস এখানে যদি 22তম পদ হলে 22 হবে ইনটু d। আমার যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আমার এভাবে লিখতে হবে। a এর মান এখানে কত? 5। এখানে দেখো এখানে থাকবে হচ্ছে 21 আর d এর মান এখানে বিয়োগ করলে এখানে 3 হবে। মানে 5 এখানে 3 6, তাহলে হবে 68। হ্যাঁ, 2 নং প্রশ্নের উত্তর হবে 68। দেখো তাহলে 2 নং প্রশ্নের উত্তর গ একদম সঠিক। মাইন খানের উত্তরও সঠিক। ওকে, ধন্যবাদ। এর পরের প্রশ্নটা দেখি, 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নের উত্তর আমি দেখতে চাচ্ছি। ওকে, এটাও মুছে ফেললাম। 3 নং প্রশ্নের উত্তর এখানে কি ছিল দেখো, 8টি পদের সমষ্টি। তাহলে 8টি পদের সমষ্টি আমি একবারে লিখবো। 8টি পদের সমষ্টি এভাবে লিখতে পারি। দেখো খুব দ্রুত, যেহেতু আমাদের বহুনির্বাচনী প্রশ্ন দ্রুত উত্তর দিতে হয়, সংক্ষেপে যেভাবে পারি আমি। এর মান কত? এর মান হচ্ছে 8। এখানে 7 ইন্টু ডি এর মান কত? বিয়োগ করলে ডি এর মান কত? 6। ওকে, এখন দেখো 8 2 16, 6 7 42, তাহলে কত হবে? 4 8 32, 2 হাতে 3, 4 5 20 23, 223। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই অংশটির উত্তর কত? খ নাম্বার উত্তর খ। ওকে, ধন্যবাদ। এইখান থেকে কমেন্ট দেখা যাচ্ছে না কেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমরা যারা লাইনে সংযুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সকল শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাদারীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমরা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব সমান্তর ধারার আর একটি দুটি অঙ্ক সমাধান করে আমরা গুণোত্তর ধারায় যাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, গুণোত্তর ধারাতে আমরা চেষ্টা করব যে প্রথম থেকে থাকার চেষ্টা করবে তোমরা। তাহলে প্রথম থেকে ক্লাসে সংযুক্ত থাকলে হয় কি, পরের অংশে গুলো বুঝতে সুবিধা হয়, না হলে একটি দুটি ক্লাস মিস হয়ে গেলে পরের অংশগুলো বুঝতে সমস্যা হয়। তো ধন্যবাদ, আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলের মঙ্গল কামনায় আজকে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে। ওকে, টাটা। ওকে।